এখন ঘড়ি কাঁটার বাজে 7:10। কি সুন্দর দেখা যাচ্ছে। টেম্পারেচার বলবো ঠান্ডা আছে। এখন হচ্ছে বেরিয়েছি রাস্তার ধারে। এখন কত লাইন পড়ে গেছে। এসেও প্রথম কথা যা ভিড়, মানে জায়গা পাওয়া খুব মুশকিল। তো গাইস, এখন আমরা চলে এসেছি 16 মহাখালীতে। প্রচুর মানুষের ঢল দেখুন। চলে এসেছি মেন রোডে। তো এখন আছি আস্তাবল রোডের এখানে। আর এই যে মহাকাল মন্দির, প্রচুর উঁচু রাস্তা। দার্জিলিংকে বাই বলার সময় হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়ি কাঁটার বাজে 7:10। আর আমরা তো দার্জিলিংয়ে আছি। তো সকালবেলা ঘুমটা ভাঙলো এবং ভেঙে আমাদের মানে যে হোটেলে আছি সেই হোটেলের সামনে একটা সুন্দর বারান্দা মতন করা আছে, ব্যালকনি মতন। তা সেখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। চলো তোমাদের সঙ্গে তাহলে শেয়ার করে দিই। দেখো পুরো দার্জিলিং শহরটা। আর যেটার জন্য আমরা বারবার পাহাড়ে ছুটে আসি সেইটা এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো কি সুন্দর দেখা যাচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘাকে। এই যে, আর এখানে বসে আপনারা নিজের মতন টাইম স্পেন্ড করুন, এরকম ভালো ভিউ দেখুন। টেম্পারেচার বলবো ঠান্ডা আছে। আমি জাস্ট একটা নর্মাল জ্যাকেট পরে এসেছি। ঠান্ডা মোটামুটি আছে, ভালোই আছে। আর দূর থেকে আমাদের টয় ট্রেনের শব্দ ভেসে আসছে। দারুণ লাগছে সত্যি কথা। তো গাইস, রুমটা এখন চেক আউট করে দিয়েছি। তো যেহেতু এখানে নিয়ম আছে যে কোনো হোটেলে 12টায় চেক ইন আর চেক আউট হচ্ছে 11টার সময়। তা চেক আউট করে দিয়ে লাগেজগুলো এখানেই রেখে দিয়েছি। আর এবার হচ্ছে আশেপাশটায় ঘুরবো। কিন্তু একটা জিনিস হচ্ছে, সত্যি কথা বলতে এখানে মানে মানে কাঞ্চনজঙ্ঘাকে এত সুন্দরভাবে দেখা যাচ্ছে, মানে সত্যি মানে এত ভালো লাগছে। সকালবেলা কাঞ্চনজঙ্ঘার একটা অন্য রূপ দেখিয়েছিলাম, আর যত বেলা বাড়ছে আরও যেন সুন্দর রূপ ফুটে উঠছে। তো গাইস, এখন হচ্ছে বেরিয়েছি। এবার ব্রেকফাস্টটা করব। তা ব্রেকফাস্ট করার জন্য তো এখানে সবাই জানো যেটা স্পেশাল কেভেন্টার্স আর গ্লেনরিচ। তা সেখানে দেখি যদি জায়গা পাওয়া যায়, ট্রাই করি। দেখুন এই সিঁড়িটা দিয়ে সেই উপরে উঠতে হবে, মানে সত্যি মানে কালকে রাত্রিবেলা আমি এত সিঁড়ি ফিড়ি দেখে মানে আমি সত্যি বলতে রাস্তায় গুলিয়ে ফেলেছিলাম, কনফিউজ হয়ে গেছিলাম। তবে সিঁড়িটা দিয়ে একটু দেখে শুনে হাঁটবেন, কারণ প্রচুর ময়লা। আর উপরে উঠে দেখলাম নানা রকম মার্কেটও বসে গেছে, শীতের নানা রকম পোশাক এবং নানা রকম শাকসবজি, ফলমূল, আরও নানা রকম জিনিসপত্র। তো কালকে যেহেতু আমাদের ঢুকতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই তখন হচ্ছে আমি এদিকে এসেছিলাম, তখন এই মার্কেটগুলো বন্ধ হয়ে গেছিলো। তো এই বেসিক্যালি এই মার্কেটগুলো সকালবেলাই বসে এবং রাত বাড়লে এই মার্কেটগুলো বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এই মার্কেট দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। তো আপনাদের যদি এখান থেকে কিনতে হয় তাহলে আপনারা
এখানে এসে আপনাদের পছন্দ মতন দরদাম করে কিনে নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। তা এখন আমরা চলে এসেছি ইভেন্টার্সের সামনে, আর দূর থেকেই দেখতেই পাচ্ছি লাইনও আছে প্রচুর। গিয়ে দেখি, চলুন সামনে। এখন কত লাইন পড়ে গেছে। কেভেন্টার্সে যা লাইন দেখলাম, মানে সত্যি কথা, মানে জায়গা পাওয়া খুব মুশকিল। আর তেলে সেই কখন পাবো কি জানি, সকাল থেকে তো কিছুই খাইনি। তো এখন দেখি আরও কোথায় পাওয়া যায়। কেনারিসেও প্রথম কথা যা ভিড়, মানে জায়গা পাওয়া খুব মুশকিল। বুঝতেই পারছেন 25 পর সবাই দার্জিলিং এসছে। তো গ্লেনারিস কেভেন্টার্সে কোনোটাই জায়গা পেলাম না। তো অলরেডি আমাদের তো ফিরতে হবে, সেই জন্য আমরা ঢুকে গেলাম 16 আনা বাঙালিতে। তো গাইস, এখন আমরা চলে এসেছি 16 আনা বাঙালিতে। তো দেখি কী পাওয়া যায় এখানে। তো আমাদের যিনি ড্রাইভার ছিলেন, যিনি আমাদের শিলিগুড়িতে ড্রপ করে দেবেন, তিনি আমাদের ফোন করেছিলেন। তো বলল উনি 2 ঘন্টা ধরে জ্যামে আটকে আছে, কারণ প্রচুর জ্যাম দার্জিলিংয়ে। তো সেই জন্য আমরা কি করলাম, আমরা এখানে ঢুকে এবার ভাবছি ভাতটাই খেয়ে নিই। তো কারণ আমাদের পরিষ্কার কথা ফিরতে হবে, হাতে সময় কম। তো সেই জন্য আরও দেখি টাইম থাকলে যদি একটু আশেপাশটায় ঘোরা যায়। তো আপনাদের সামনে এই 16 আনা বাঙালির মেনু চার্ট শেয়ার করলাম। আপনারা এখানে আসলে আপনাদের পছন্দ মতন বাজেটে যেটা পোষাবে সেইটা আপনারা এখানে ট্রাই করতে পারেন। অলরেডি দেখতে পাচ্ছেন প্লেটও এসে গেছে, মাটির থালা এবং উপরে শালপাতা দিয়ে। তো আমরা এখানে লাঞ্চে যেটা নিয়েছিলাম গরম গরম সাদা ভাত, সঙ্গে নিয়েছিলাম এই আলু ভাজা এবং ডাল, এবং নিয়েছিলাম চিকেন। তো লাঞ্চটা করার পর আমরা আবার এগিয়ে চললাম। এবার যাচ্ছি আমরা মেন রোডের দিকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় এখানে। আমরা দার্জিলিংয়ে এসছি 25 পর। তো গাইস, এখন চলে এসেছি মেন রোডে, আর মেন রোডে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড়। তো এখন আছি আস্তাবল রোডের এখানে। এবার এই যে দেখতে পাচ্ছেন ঘোড়া, সব যেন সব ঘোড়া ফোড়া থাকে।
এদিকেও মার্কেট ফার্কেট আছে না? আর সামনেই দেখতে পাচ্ছেন এরম ক্রিসমাস ট্রি সুন্দরভাবে সাজিয়েছে। তো এখন যাচ্ছি মহাকাল মার্কেটের যে রাস্তাটা। আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি সত্যি কথা বলতে, তা আমি জানি না। তা এখানে অনেক ব্লগারদের মুখে শুনেছি যে মহাকাল মার্কেটটা অন্য জায়গায় ছিল, সেখানে শিফট করে এখন এখন কোথায় নিয়ে এসছে। তাই যাই হোক, দেখি আমি গিয়ে। আর এই যে মহাকাল মন্দির যাবার রাস্তা, তো চলুন গিয়ে একটু মহাকাল মন্দিরটা দর্শন করে আসি। প্রচুর উঁচু রাস্তা, উঠিয়ে একটু মানে কষ্ট হয়। বয়স্ক মানুষদেরও কষ্ট তো হবেই। রাস্তাটা দেখছি পুরো খাড়া রাস্তা, একদম ওঠার সময় খুব কষ্ট। আর এই যে মহাকাল মন্দির, আর এইখানে আপনারা জুতো ফুতো খুলে রাখতে পারবেন, কোনো চার্জ লাগবে না। জুতো খুলে আপনারা ওই মন্দিরে প্রবেশ করতে পারবেন। আর আপনারা মন্দিরে উঠেই প্রথমেই সাইনাথের মন্দির পড়বে, আর এরপর আপনারা যে মন্দিরটি পড়বে সামনেই দেখতে পাচ্ছেন যে এখানে ভগবান শিবজি এবং গণেশজি এবং মাতা পার্বতীর একটি মন্দির আছে, এবং পাশেই ভগবান শ্রীরামের একটি মন্দির আছে। আর পাশেই বজরংবলীর একটি মন্দির আছে। আর এই যে মহাকাল মন্দির। আর মহাকাল মন্দির ওঠার আগেই এখানে মা কালীর একটি মন্দির আছে। এরপর আপনারা এখানে মাতা দি জয় মাতা দির একটি মন্দির আছে, মা শেরাওয়ালির। আর এখানে গণেশজির আর একটা মন্দির আছে। আর এই যে মহাকাল মন্দির ভেতরে। আর এখানে দেখতে পাচ্ছেন কত বাদর বসে আছে। আর এই যে
বা মহাকালের মেন মন্দির। আপনারা চাইলে এখানে পুজো দিতে পারেন। নিচে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে, আপনারা সেখান থেকে পুজোর ডালা নিয়ে এখানে আপনারা পুজো দিতে পারেন। এবং চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো। তা আমি যেহেতু লাঞ্চ করে ফেলেছি বলে আর পুজো দিইনি, শুধু বাবার দর্শন করে এসেছি। জয় বাবা মহাকাল, সবাইকে ভালো রাখো। তো দর্শন করে আসলাম ওপরে মহাকাল মন্দির। তো নামার সময় দেখুন সেরকম অতটা কষ্ট হয় না, কিন্তু ওঠার সময় কষ্ট, কারণ রাস্তাগুলো তো সত্যি কথা বলতে উঁচু। তা যারা বয়স্ক মানুষ আছে তাদের জন্য একটু অসুবিধা হবে। তো এখানে হচ্ছে এই একটা দোকান থেকে, এই দোকানটা থেকে এখানে এই কিছু শপিং করে নিলাম। আসবেন এখানে এই দোকানটা। তো আবার আমরা হোটেলে ফিরে এসেছি। তো আর একটু পর আমাদের গাড়ি আসবে এবং আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো গাড়ি অন দ্য ওয়ে। আর এখন দেখতে পাচ্ছ আর কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে না, কারণ দিকে ঢাকা পড়ে গেছে। তো আপনারা খুব সুন্দর কাটালাম দিনটা, আর ম্যাল রোডটাও খুব সুন্দরভাবে ঘুরলাম। আমার লাইফে ফার্স্ট টাইম আমি আসলাম, ভালো লাগলো আমার। পরবর্তীকালে হয়তো আরও সুযোগ পেলে আবারও আসবো। আর যেটা মেনলি হচ্ছে একটা জিনিস ভালো, যে আমরা যখন এসেছিলাম বাসে এসেছিলাম তো টিকিট পাইনি বলে, এখন ট্রেনের টিকিট পেয়েছি, এখন ট্রেনে করে ফিরবো। তো শিলিগুড়ি স্টেশনে যাবো এবং শিলিগুড়ি স্টেশনে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, এবং কী ট্রেন আছে আপনাদের সব শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো গাইস, এখন দার্জিলিংকে বাই বলার সময় হয়ে গেছে। আমরা হোটেল তো অনেক আগেই চেক আউট করে দিয়েছি, তো এখন আমাদের গাড়িও এসে গেছে এবং গাড়ির দিকে যাচ্ছি। আর এই গাড়িতে উঠলাম এবং রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আবার যদি কোনো দিন সুযোগ পাই আবার নিশ্চয়ই আসবো দার্জিলিংয়ে। যেটুকুনি সময় কাটালাম খুব ভালোই কাটলো। আর এই যে দেখতে পাচ্ছেন টয় ট্রেনের সমস্ত ইঞ্জিনগুলি দাঁড়িয়ে আছে। আর এই জায়গাটা দিয়ে আপনারা যেতে পারবেন বাতাসিয়া লুপে। তো আমাদের হাতে যেহেতু সময় ছিল না বলে আমরা যেতে পারলাম না, পরে যদি কোনো দিন আসতে পারি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমরা চলে এসেছি ঘুম রেলওয়ে স্টেশনের কাছাকাছি। এই যে দেখতে পাচ্ছেন টয় ট্রেন দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ভালো লাগলো, খুব সুন্দর লাগলো যেটুকুনি সময় ঘুরলাম। এই যে এখানে একটা জায়গায় আমরা একটু হোল্ড দিয়েছি, ঠিক আছে। আর দেখুন এই যে পুরো জায়গাটা দেখুন, পুরো মেঘে মেঘে পুরো একদম কুয়াশার মতন ভরে গেছে। আর এখানে চাইলে আপনারা কিছু খেয়েও নিতে পারবেন এখানে। আর এখানে সবই পেয়ে যাবেন, টি, কফি, মোমো। তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটু গরম গরম ম্যাগি।
আর আমরা এখন ঢুকে গেছি কার্শিয়াংয়ের মধ্যে। আর একটা জায়গায় হোল্ড দিয়েছি, ও আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরো চা বাগান। এখানে চাইলে আপনারা থাকতে পারেন, হোটেল আছে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা কার্শিয়াং শহরের সব থেকে পুরনো হোটেল, মানে ব্রিটিশ আমলকার হোটেল এটা। তো গাইস, এখন পৌঁছে গেছি শিলিগুড়িতে। আমরা যেখান থেকে গাড়ি নিয়েছিলাম, তো স্টেশন এখান থেকেই কাছে, আর সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে গাইস, তোমাদের একটা কথা বলে দিই, যদি তোমরা নিজেরা ট্রিপ করতে যাও, আমি তো নাম্বার অবশ্যই ডেসক্রিপশানে বক্সে দিয়ে দেবো। এই যে কল্যাণদার কাছ থেকে গাড়ি নেবে, এবং যারা ড্রাইভ করবে খুব ভালো ব্যবহার তাদের, এবং মাই ডিয়ার আপনারা আসুন এনাদের সঙ্গে, ঘুরেই দেখুন, তারপরে বলবেন। আর দেখতে পাচ্ছ আমরা এখন শিলিগুড়ি জংশনে পৌঁছে গেছি। তো এই 4টে দিন আমরা খুবই এনজয় করলাম। তো আবার যদি কোনো দিন সুযোগ পাই আবার নিশ্চয়ই আসবো। তো অলরেডি দেখতে পাচ্ছ ট্রেনও এসে গেছে। আমাদের ট্রেন হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আর আমাদের কোচ পড়েছে M2 AC 3 টায়ার। ট্রেনে তো উঠে গেছি, সিটও নিয়ে নিয়েছি। তো বেসিক্যালি আর দেখানোর কিছু নেই। AC 3 টায়ার আমাদের, আপনারা তো জানেন ট্রেনে কী কী থাকে, কী আছে। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করব। আশা করি তোমাদের সম্পূর্ণ ইনফরমেশান দিয়ে তোমাদের খুশি করতে পেরেছি। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওগুলো কমেন্ট করবেন। আর তোমাদের আশীর্বাদ নিয়ে আমরা এতদূরে আসতে পেরেছি। তোমাদের এই আশীর্বাদ নিয়ে সামনে আরও বড় জায়গায় যাব, যদি তোমরা আশীর্বাদ করো। তো আপাতত সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।